নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সনাতন ধর্মে ভগবদ গীতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র পাঠ হিসাবে বিবেচনা করা হয়। এটি একমাত্র বই যার জন্মবার্ষিকী পালিত হয়। এমন পরিস্থিতিতে আজকে আমরা জেনে নেব যে গীতা জয়ন্তী কত তারিখে পালিত হবে এবং এই তারিখটার এত গুরুত্ব কেন। এই সমগ্র তথ্য জানতে গেলে আজকে পুরো পর্বটি দেখতে হবে। তা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে এবং শেয়ার করে দিতে হবে। পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। ধর্মীয় বিশ্বাস অনুসারে মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতার ঐশ্বরিক জ্ঞান প্রদান করেছিলেন। এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করতে প্রতি বছর গীতা জয়ন্তী পালিত হয়। সনাতন হিন্দু ধর্মে ভগবদ গীতাকে একটি গুরুত্বপূর্ণ পবিত্র পাঠ হিসেবে বিবেচনা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ জীবনের সকল সমস্যার সমাধান দিয়েছেন। মহাভারতের যুদ্ধের আগে যখন অর্জুন মানসিক দ্বিধা এবং নৈতিক প্রশ্নগুলোর সাথে লড়াই করছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার প্রচারের মাধ্যমে পরিচালিত করেন। এমন পরিস্থিতিতে জেনে নেওয়া যাক এই বছর কোন দিন তা পালিত হবে। এর মতো এই বছরও গীতা জয়ন্তী, যা মোক্ষদা একাদশী নামে পরিচিত বা গীতা জয়ন্তী, মার্গশীর্ষ মাসে শুক্লপক্ষে একাদশী তিথিতে পালিত হয়। এই বছর এই তিথিটি শুরু হবে 11ই ডিসেম্বর 2024 সকাল 3:42 অর্থাৎ ভোর রাতে। একাদশী তিথি শেষ হবে 12ই ডিসেম্বর 2024 সকাল, বলা যেতে পারে মাঝরাতে 1:09। উদয় তিথি অনুসারে 11ই ডিসেম্বর 2024 গীতা জয়ন্তী উদযাপিত হবে। গীতা জয়ন্তী দিন পালন কিভাবে করবেন এইভাবে আমরা জানব। গীতা জয়ন্তীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে এবং তারপরে শ্রীকৃষ্ণের ধ্যান করতে হবে। যথাযথভাবে তার উপাসনাও করতে হবে। সূর্যদেবকে জল নিবেদন করার পর শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবিতে চন্দন, ফুল ও প্রদীপ অর্পণ করতে হবে। ভগবদ গীতা গ্রন্থের উপর চন্দন তিলক লাগিয়ে পুজো করতে হবে। সঙ্গে অবশ্যই তুলসী পাতা দেবেন। গীতার শ্লোক পাঠ করতে হবে এবং গীতার আরতিও করতে হবে। এগুলো করার পর আমাদের জানতে হবে গীতা জয়ন্তী এত গুরুত্বপূর্ণ কেন। গীতা জয়ন্তীর উৎসব হলো ভগবদ গীতার ঐশ্বরিক বাণীকে স্মরণ করা, আত্মীকরণ করা দিন। এই দিনটি মোক্ষদা একাদশী হিসাবেও পালিত হয়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দেয়া শ্রীকৃষ্ণের শিক্ষা কেবল তার জন্য নয়, সমগ্র মানবতার জন্য অনুপ্রেরণাদায়ক। গীতার 18টি অধ্যায়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভের উপর ব্যাখ্যা করা আছে। তার মধ্যে কয়েকটি বাণী হল কর্মণ্যেবাধিকারন্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ মানুষের উচিত কর্ম করা, ফলাফলের আকাঙ্ক্ষা বা ফলাফলের জন্য কর্তব্য পালন করা নয়। দ্বিতীয়ত স্মৃতি ভ্রমণস্য বুদ্ধি নাশো তো প্রাণস্যতি, অর্থাৎ ক্রোধ বিভ্রান্তির দিকে নিয়ে যায়, যা স্মৃতিশক্তি নষ্ট করে এবং শেষ পর্যন্ত মানুষের পতন ঘটায়। এই দুটো বাণী আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কি করব না করব, কিভাবে করব, সেটাও আমাদের এই বাণীর মধ্যে দিয়ে পরিচালিত করে। তাই গীতা জয়ন্তী পালন করাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।